বিবেচনা করে তারা সরকারের কাছে রিপোর্ট দেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক। এরা কিন্তু অলরেডি সাসপেন্ডেড হয়ে আছে, তাদের যে কাজকর্ম যেমন। তারপরে তাদের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি বসে, যে তদন্ত কমিটিতে 4টি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং অন্যান্য পদাধিকারীরা ছিলেন। তারা শাসক দল যদি মনে করে থাকে যে আন্দোলন থেমে গেছে, কেউ কোনো রিয়াকশন দেবে না, কেউ কোনো প্রতিক্রিয়া দেবে না, তাহলে ভুল ভাবছে। আমরা কিন্তু আবার দ্বিগুণ তীব্রতায় আন্দোলনে ফিরবো। আমরা আন্দোলনে রয়েছি, রাজপথে রয়েছি, এবং এই থ্রেড কালচারের মাথারা তারা কোনো সেফ প্যাসেজ কিন্তু পাবে না। আমরা কিন্তু রাজপথে রয়েছি। আজকে আমাদের সিনিয়র ডাক্তারদের যে সংগঠনরা রয়েছেন তারা আজকে এখানে অবস্থান করছেন, আমরাও তাদের সাথে এখানে অবস্থানে কিছুজন থাকবো। কালকে সকালবেলা যারা আসতে পারছেন তাদের সবাইকে এখানে আসার অনুরোধ জানাবো, যে ডব্লিউবিএমসি যেখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়, কীভাবে ভয়ের রাজনীতির এরা প্রভাব চলে আপনারা জানেন, সবাই জানেন। যে বলা হয় যে আমাদের বিরুদ্ধে কথা বললে, এই লোকগুলোর বিরুদ্ধে কথা বলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না। সেই অডিও ক্লিপ অলরেডি পাবলিশড, আপনারা সবাই দেখেছেন। অডিও ক্লিপে এরকম যে রেজিস্ট্রেশন দেবো না, সেই লোকগুলোকে আবার এখানে মানে রিইনস্টেট করা হচ্ছে। কেন রিইনস্টেট করা হচ্ছে? এর জবাব মানে কারা জবাব দেবে? এই প্রসঙ্গটা তো সবাই উঠেছিল, যে যখন বারবার প্রসঙ্গ উঠেছে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না, বিচার আমরা চাই। বিচারের সাথে এই ব্যাপারগুলো জড়িত এই কারণে, কারণ এই ভয়ের রাজনীতির কারবারিরা যতদিন না পর্যন্ত এই জায়গাগুলো থেকে সরবে, ততদিন অবধি এই আরো অভয়া হওয়া কিন্তু আমরা আটকাতে পারবো না। এই কথাটা কিন্তু এই এতটা উদ্ধত্ত, মানে এটাকে আমরা উদ্ধত্ত হিসেবেই দেখছি, যে এতটা আন্দোলন, এত মানে কি বলবো, পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলন যা গোটা ভারতকে নাড়ালো, গোটা বিশ্বকে নাড়ালো, সেই আন্দোলনকে এক প্রকার অসম্মান করে এই লোকগুলোকে আবার রিইনস্টেট করা হচ্ছে। এর জবাব কিন্তু সাধারণ মানুষ দেবেন, এর জবাব কিন্তু ডাক্তারি জনগণ দেবেন, ডাক্তারি মাস দেবে, জুনিয়র ডাক্তাররা দেবে, সিনিয়র ডাক্তাররা দেবে, ডাক্তারি ছাত্রছাত্রীরা দেবে। ফলত আমরা এখানে এসেছি, সেই জায়গা থেকে এসেছি, সংহতিতে এসেছি সিনিয়র ডাক্তারদের। আমরা এখানে এখন রয়েছি বেশ কিছুজন। সকালবেলা যারা আসতে পারবেন প্রত্যেককে আসার আহ্বান জানাচ্ছি। এটুকু। কাউকে রিফার করার কোনো প্রভিশন নেই। তখনই আমাদের ধারণা ছিল যে এটা ক্ষমতা দেওয়ার